আজকের ভিডিওটি এক বিশেষ ইবাদত নিয়ে, তাহাজ্জুদ নামাজ। এই নামাজটি এমন এক ইবাদত যেটা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়েননি। তবে অনেকেই আছেন যারা নামাজ পড়তে চান কিন্তু জানেন না তাহাজ্জুদের সঠিক নিয়ম, সময়, নিয়ত এবং ফজিলত। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তাহাজ্জুদের সময় কখন? তাহাজ্জুদের সময় শুরু হয় এশার নামাজের পর এবং শেষ হয় ফজরের আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তবে সবচেয়ে ফজিলতপূর্ণ সময় হচ্ছে শেষ রাতের তৃতীয়াংশ, যখন চারপাশ নিস্তব্ধ আর মানুষ গভীর ঘুমে থাকে। এই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? আপনি ঘুমানোর আগে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন। তাহাজ্জুদের বরকত পেতে এই সামান্য কষ্ট করুন। তাহাজ্জুদের নামাজ কত রাকাত ও কিভাবে পড়বেন? তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে জোড় সংখ্যায় পড়া হয়। কেউ 2 রাকাত পড়ে, কেউ 4, কেউ 6, কেউ বা 8, যার যতটুকু সহজ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো 8 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, পরে 3 রাকাত বেতের। পড়ার নিয়ম: অজু করে পবিত্র হয়ে দাঁড়ান। প্রতি 2 রাকাত পর পর সালাম ফিরিয়ে আবার নিয়ত করুন। রুকু ও সেজদা ধীর স্থিরভাবে করুন। শেষে ইচ্ছা করলে আপনি বিতরের নামাজ আদায় করতে পারেন যদি আগে না করে থাকেন। তাহাজ্জুদের নিয়ত ও নিয়ত করার সঠিক নিয়ম। নিয়ত করাই ইবাদতের মূল। তাহাজ্জুদের নিয়ত আপনি বাংলা বা আরবিতে মনে মনে করতে পারেন। বাংলা নিয়ত: আমি 2 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। মুখে না বললেও মনে মনে নিয়ত থাকলেই হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজের ফজিলত ও হাদিস। কুরআনে বলা হয়েছে, রাত্রির কিছু অংশে তোমার জন্য তাহাজ্জুদের নামাজ রয়েছে, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা ইসরা আয়াত নম্বর 79। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি